Hey everyone, this is me প্রীতি আর তোমরা দেখছো প্রীতি সিরিজ অফ দ্য ইন্টারনেট। সাডেনলি সকাল 10টার সময় প্ল্যানিং হলো যে ছোট্ট একটা বাইক রাইডের উদ্দেশ্যে বেরো। চারজনের মাথা এক হওয়াতেই হর হর মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়লাম একটা ছোট্ট বাইক রাইডের উদ্দেশ্যে। ডেস্টিনেশন ঠিক করা হলো ঝাড়খণ্ড জেলার অন্তর্গত মাইথন ড্যাম। মাইথন যেতে বাই বাইক আমাদের দুর্গাপুর থেকে টাইম লাগে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো। আমি যদিও বা লাইফে কোনোদিনও মাইথন যাইনি। ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক 1:30টার মতো, আর আমার পিছনের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা কড়া রোদ উঠেছে। তাই দাঁড়িয়ে একটুখানি জাস্ট 5 মিনিটের রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। প্রায় আমরা চলেই এসেছি আমাদের গন্তব্যস্থলের দিকে, আর আমরা কিন্তু পৌঁছে গেছি শ্রী শ্রী কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে। এই মন্দির কিন্তু অনেক পুরনো এবং খুবই জাগ্রত মন্দির। আমি আমার মা বাবার কাছ থেকে শুনেছিলাম আমার মা বাবা নাকি আমার জন্য এখানেই মানত করেছিল, আর তার ফলেই কিন্তু আমি হয়েছি। ছোটবেলায় একবার এসেছিলাম, তখন আমার বয়স ছিল সবে মাত্র 2 মাস, আর এই 2 মাসের পর 22 বছর বয়সে ফাইনালি আমি কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে আসতে পেরেছি। খুবই ভালো লাগছিল, খুবই একটা অপূর্ব ফিলিং হচ্ছিল, যেটা কিন্তু আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমরা গেছিলাম দুপুরবেলা, তখন কিন্তু মায়ের ভোগের আয়োজন করা হচ্ছিল, মায়ের কাছে আরতি চলছিল। আর প্রচলিত আছে মা এখানে সবার মনস্কামনা পূরণ করে, তার জন্য সবাই নাকি এখানে পাঠা বলি দিতে আসে। কিন্তু আমি একদমই মনে করি না মা তার সন্তানের ইচ্ছে কামনার উদ্দেশ্যে আরেকজন সন্তানের ক্ষতি করতে চাইবে। খারাপটা কোথায় লাগে বলতো, যখন মায়ের নামে কোনো প্রাণীকে বলি দেওয়া হচ্ছে আর সেই বলির মাংস সবাই প্রসাদ হিসেবে গ্রহণ করছে। যাই হোক, আমার একার বলাতে কোনো কিছুটাই বদলাবে না। তাই চলে গেলাম হাঁটতে হাঁটতে ঠিক মন্দিরের পিছনের দিকটাতে। নিজের চোখে কখনো কিন্তু পাহাড় দেখিনি, তাই যেইটুকুনি পাহাড় দেখতে পেয়েছি এই পিছন দিকটাতে এসে যেন মনে হচ্ছিল আমি কোথায় চলে এসেছি। আর একটা রাস্তা এই কড়া রোদের মধ্যে আসার পর ফাইনালি মায়ের কাছে পুজো দিয়ে এই যে দৃশ্যটা নিজের চোখে দেখতে পেয়েছি, এর দিকে বড় পাওনা আমার কাছে আর কিছুই নেই। হ্যাঁ, তোমরা হয়তো বলবে এইটুকুনি জায়গা দেখেই এত আনন্দ। যেই মেয়েটা কোনোদিনও পাহাড় দেখেনি, সেই মেয়েটা কিন্তু আজকে নিজের চোখ দিয়ে একটা ছোট পাহাড় হলো সেই পাহাড়টাকে অ্যাবজর্ব করছে। মন তো করছিল যেন ওখানটাতেই বসে থাকি, বাট সময়ের বড্ড অভাব, তার জন্য আমাদের বেরিয়ে পড়তে হলো মন্দির থেকে। ফাইনালি বজরংবলীকে প্রণাম করে বেরিয়ে পড়লাম মন্দির থেকে আমাদের ডেস্টিনেশনের দিকে। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক দুপুর 2টো মতো, আর আমরা পৌঁছে গেছি মাইথন ড্যাম। পৌঁছে গিয়েই আমরা দেখে নিয়েছি রাস্তার ধারে একটা ছোট্ট দোকান, যেখানে পাওয়া যাচ্ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো। তো আমরাও লোভ সামলাতে না পেরে বসে গেলাম চারজনে একটু পেট পুজো করতে, কারণ সেই সকালে বেরিয়েছি, একটু কিছু খাওয়া হয়নি। তাই আগে নিজেদের পেট পুজো সেরে বেরিয়ে পড়লাম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ডের বর্ডারের কাছে। আর রাস্তা দিয়ে যেতে যেতেই আমার ডান দিকে দেখা যাচ্ছে কত সারি সারি পাহাড় আর মাঝখানে দ্বীপ, আর তার ঠিক বাঁ দিকেই দেখা যাচ্ছে মাইথনের মেন গেট, মানে দামোদর ভ্যালি কর্পোরেশন। রাস্তাটার মধ্যে এতটাই রোদ থাকায় আমরা কিন্তু বেশিক্ষণ ওখানে দাঁড়াতেও পারিনি। গল্প কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আরো কি কি করেছি, কোথায় কোথায় গেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা আসছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।